বন্ধুরা, গ্রিন প্ল্যান্ট নার্সারি থেকে আমি শঙ্কর। আজ আমি আপনাদের দেখাবো যে গাছটির নাম হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। ফুলটা দেখতে পাচ্ছেন, শীতের সকাল, ফুলটা কত সুন্দর হয়েছে। সূর্যের আলো পড়ে ফুলটা আরও দারুণ দেখাচ্ছে। আজ আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই গাছের গ্রাফটিংটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিকের গ্রাফটিং ছিল, যাতে গ্রাফটিং করার সময় একটা প্লাস্টিক মুড়ি দেওয়া হয় যাতে গ্রাফটিংটা সাকসেসফুল হয়। তো প্লাস্টিকটাকে কিছুদিন বাদে খুলে দিতে হয়, কারণ নাহলে গাছের ডালটা এখান থেকে কেটে যায়। তো এটা আনার পর আমি এখানে দুটো ক্লিপ বেঁধে দিয়েছিলাম যাতে গ্রাফটিংটা শক্ত হয়ে থাকে। কিন্তু এই ক্লিপগুলোকে আপনাকে মেনটেনেন্স করতে হবে। যদি আপনি ক্লিপগুলোকে ঠিক টাইমে মেনটেনেন্স না করেন তাহলে কি হবে, আপনার ক্লিপগুলো এরকম ভিতর দিকে ঢুকে যাবে ডালের, যেটা ডালটাকে সরু করে দেবে। আপনারা এখান থেকে যখন ঢুকে যাবে দেখবেন, তখন ডালটাকে এখান থেকে কেটে দেবেন। এই জিনিসটাকে কেটে দিয়ে এই যেখানে কেটে দেবেন, কেটে দিয়ে দেখুন এটা অনেকটা ঢুকে গেছিলো, এটাকে বার করে দেবেন। বার করে দেখুন একটু দাগ দাগ হয়ে গেছে। এগুলো টাইম টু টাইম একটু মেনটেন করতে হবে, নাহলে কী হবে, যে দেখছেন ঢুকে গেছে, নিশ্চয়ই এরকম ঢুকে যাবে। এখানে প্রেশারে এটা ঢুকে গেছিলো, যেমন ক্রাফটিংটা হয়ে গেছে পাকাপোক্ত। এখন আর এটাকে কিছু করার দরকার নেই। আপনি চাইলে এখানে একটা প্লাস্টিক বেঁধে দিতে পারেন, সেটাও করতে পারেন, কিন্তু এর থেকে বেশি প্রেসারাইজ করার আমাদের আর দরকার নেই। হয়ে গেছে, এটা ভালো জুড়ে গেছে গাছটি, আর গাছটির ডালটা খুব শক্ত হয়ে গেছে। আমরা যদি এটাকে ধরে রাখতাম, কিছুদিনের মধ্যে এখানে চাপ খেয়ে এটা পাতলা হয়ে উপর দিয়ে এটা ভেঙে পড়তো। নমস্কার বন্ধুরা, আজকে দেখালাম গ্রাফটিং বেশি দিন বেঁধে থাকলে কী অবস্থা হয় গাছের।